কিন্তু বিভিন্ন রকম আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষ, আশপাশের গ্রাম অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে আশ্রয় নেবেন। আসলে এই যে উপজেলাটি রয়েছে, এই উপজেলার পুরো চারপাশ ঘিরেই কিন্তু বলতে গেলে নদী রয়েছে, কপোতাক্ষ নদী সহ আরও একটি নদী রয়েছে, যেটার কারণে কিন্তু এখানে ঝড় বা বন্যা বা জলোচ্ছ্বাস আসলেই কিন্তু এখানে এই গ্রাম অঞ্চলে লোকালয়তে পানি ঢুকে যায়, এবং যার কারণে কিন্তু এখানে জনসাধারণের ব্যাপক দুর্ভোগ হয়ে থাকে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঠিক সেই দুর্ভোগ কাটাতে কিন্তু উপজেলা প্রশাসন এবার আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখানে 116টি আশ্রয়কেন্দ্র এখনো পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি কিন্তু এখানে যে অন্যান্য যে স্বাস্থ্যকর্মী রয়েছেন, প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এক একটি স্বাস্থ্যকর্মীদের এক একটি টিম সাজিয়ে রাখা হয়েছে। এর পাশাপাশি উদ্ধারকর্মী যারা রয়েছে, উদ্ধারকর্মীও কিন্তু সব প্রস্তুত রাখা হয়েছে। এবং এখানে সিপিবি সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবী বিভিন্ন রকম সংগঠন রয়েছে তারাও কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত রয়েছে। তবে ঝড়ের পূর্বাভাস আসলেও কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। আবহাওয়া কিন্তু এখনো পর্যন্ত সেই আগের মতোই স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে লঘুচাপ নিম্নচাপে পরিণত হলে কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, এবং এখানে আবহাওয়ার পরিবর্তন আসার পরে কিন্তু ঝড়ের যে মূল যে সমস্যাটি রয়েছে, পানির যে উচ্চতা সেটি কিন্তু বেড়ে যায়, এবং পানির চাপ বাড়ার সাথে সাথে কিন্তু এখানে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলোতে চাপের সৃষ্টি হয়, এবং এখানে যদি 5 থেকে 7 ফুটের উপরে পানি উঠে যায় নদীগুলোতে, তাহলে কিন্তু এখানে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা থেকে যায়, এবং সেই সম্ভাবনা থেকেই কিন্তু ভয় পাচ্ছে এখানকার এলাকাবাসীরা। তো এই ছিল আমার কাছে খুলনার কয়রা উপজেলা থেকে সবশেষ খবর। মুক্তি। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতির সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।